ওখানে কিন্তু এন্টারটেইনমেন্ট মানে মোবাইল, আর আদি এন্টারটেইনমেন্ট মানে যাত্রা। ওদের ওখানে কিন্তু যাত্রা, পালাগান এইসবই হয়। ওই মানে আমরা যদি খুলনা অঞ্চলটা ধরি, ওইদিকে তো যাত্রা খুবই একটা পাওয়ারফুল আর্ট আর কি। ইভেন এখনো ওদের এটার প্রচলন আছে আর কি। তো যখন এটা বানাতে যাই তখন প্রত্যেককেই কথায় কথায় গ্রামের যে মানুষজন তাদের সাথে যে কি করতেছেন, কি হচ্ছে না হচ্ছে, তো তাদেরকে সবসময় বলা হতো কি, এটা হলে আপনাদেরকেই প্রথম দেখাবো, পৃথিবীতে আপনারাই প্রথম দেখবেন কি হচ্ছে। হ্যাঁ, তো এই কথাটা, এই যে এই ওয়াদাটা রাখার জন্যই সিনেমাটা প্রথম ওইখানে দেখানো হয়। কারণ রটারড্যাম কিন্তু আমাদেরকে আসলে ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য বলছিল আর কি ছবিটা, এবং ওরা আসলে ওয়ার্ল্ড প্রিমিয়ারই করে, ওরা ইন্টারন্যাশনাল প্রিমিয়ার করতে চায় না ছবির। আর আমরাও অত পপুলার কেউ না যে আমাদের ছবি সিনেমা হলে চলে আসবে, নানান জায়গায় দেখানোর পর তারা দেখাবে। আমরাও এরকম তো পপুলার ফিল্ম মেকার না, আমরাও নতুন, কিন্তু ওরা এটা নিল। তো আমাদের স্ট্র্যাটেজি ছিল ছবিটা ওই গ্রাম থেকে জার্নি শুরু করে তারপর জেলা শহর এইভাবে আস্তে আস্তে বাংলাদেশে ছড়াক। তো প্রথম কিন্তু রিলিজ করছি আমরা খুলনায় ছবিটা। প্রথম সপ্তাহ খুলনায় চলছে, দ্বিতীয় সপ্তাহ ঢাকা সহ নানান জায়গায় গেছে, এবং প্রথম সপ্তাহ থেকে তারপর খুলনাতেও চলতে থাকছে এবং নানান জায়গায় ছবিটা ছড়াইছে আর কি। আপনাকে তখন মনে হয়েছিল যে এটা খুব আলোচিত হবে সিনেমা? না, একদমই না। এবং এটা তো আসলে খুবই ডেডলি একটা মানে ডিসিশন আর কি ভাই। ধরেন আপনি যখন রটারড্যামের মতো ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ারের অফার পান, সেটা হলে আপনি যে ধরনের এক্সপোজার পাবেন দেশে, তারপর রিলিজ দেওয়াটা মোর ইজি হয়ে যাবে। কারণ যে ইন্টারন্যাশনাল এক ধরনের রেকগনিশন নিয়ে আসছে একটা ছবি, যেই ছবিতে কোনো আর্টিস্টকে কেউ চেনে না, নির্মাতাদেরকে কেউ চেনে না। হ্যাঁ, তো সেই ধরনের একটা ছবির জন্য তো ওই জার্নিটাই সহজ, বা ওইটাই কিন্তু ওয়ে আসলে। আগে ফেস্টিভ্যাল, তারপর সিনেমার হল রিলিজ বা কমার্শিয়াল রিলিজগুলো। তো আমাদের জার্নিটা উল্টা হওয়ার ফলে যেটা হয়েছে যে ওই থ্রেডটাও তৈরি হয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইড ফেস্টিভ্যালে রাস্তা ছোট হয়ে যাবে, কারণ নানান ফেস্টিভ্যাল রিলিজ ছবি নিবে না। হ্যাঁ, তারপর আমরা সিনেমা হলে রিলিজ দেওয়ার পর যদি আমরা ফেস্টিভ্যাল জার্নি করি, তখন ওটিটি নিতে চাবে না, বলবে এতদিন পর। মানে ওটিটিতে তো রিলিজ হয়, একটা ছবি রিলিজ হওয়ার পর সিনেমা হল থেকে নামার ইমিডিয়েট টাইমে এটা ওটিটিতে চলে আসে। তো প্রত্যেকটা জায়গাতেই রিস্কটা ছিল। তো ধরেন আমরা যখন খুলনায় রিলিজ দিচ্ছি, তখন কিন্তু ডিস্ট্রিবিউটাররা বলছে আমরা কিন্তু আপনার ছবি নিব না, কারণ আপনার ছবি, আমাদের এখানে নিয়ম হচ্ছে আমাদের এখানে প্রথম সেন্টারে রিলিজ হতে হবে, বড় হল মালিকরা। হ্যাঁ, তো আমরা তখন বলছি যে দেখেন, এই ছবি এখানে রিলিজ হওয়া মাত্রই তো মারা যাবে, কারণ ওখানে তো 2টা মানুষ তাও এই ছবিটা সম্পর্কে জানে, এখানে কেউ জানে না। সো ওখানের মানুষ যদি এটা দেখে এবং তাদের যদি ভালো লাগে, ওনারা যদি বলে, তো কিছু মানুষ হলেও তো আরো মানুষ জানবে আর কি, ওয়ার্ড অফ মাউথ ছড়াবে। তো প্রথম সপ্তাহে যখন ওইখানে খুব ভালো করা শুরু করলো, ওইখানে সিনেমা হলে খুবই ভালো করা শুরু করলো, তখন কিন্তু নানান জায়গা থেকে আমাদের কাছে প্রথম সপ্তাহের 1-2 দিন যাওয়ার পরেই আসলে ফোন আসা শুরু করলো, মুখ হল নিতে চাই। এবং আমাদের মনে আছে কিছু হল আমাদেরকে এমজি পর্যন্ত দিচ্ছে। তো এটা তো খুবই ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে আমাদের মতো একটা ছবি এমজি পাচ্ছে।